শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মুছে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আর আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা ঘুরে, পুলিশে ধরিয়ে দিয়ে চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। সমাজের বিত্তশালী লোকদের চাইতে গরিব লোকেরা, দিন আনে দিন খায় লোকেরা, রক্ত পানি করে ঘাম জড়ানো লোকেরা, ওই সম্পদশালী লোক ইমানদার হওয়া সত্ত্বেও তার 500 বছর আগে এই লোকগুলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি সব সময় বলি, সমাজে চলতে গিয়ে দুই শ্রেণীর মানুষের সাথে যখন মিশার সুযোগ পাই, সানন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এক শ্রেণী হচ্ছে শিশু, তারা নিষ্পাপ, ওদের সাথে হাত মিলালে মনে হয় যেন গুনাহ ঝরছে। আরেক শ্রেণীর মানুষ যারা ঘাম জড়িয়ে হালাল রুজি করে তারা। আমিও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে সমাজে চলেছি, তারা কোনো শ্রমিক বন্ধুর সাথে হাত মিলাইলে পরে আবার রুমাল দিয়ে এটা মুছে নেয়, ওই ঘামের গন্ধ যেন তার হাতে লেগে না থাকে। আমার ফিলিংস অন্যরকম। আমি কোথাও গিয়ে যদি কোনো শ্রমিকদের পাই, 2-4 জন হলেও একটু ঝাপটে ধরার চেষ্টা করি। আমি তাদের সাথে চেষ্টা করি একটু বুকটা মোয়ানাকা করার, মেলানোর। আমি প্রত্যাশা করি তার এক ফোঁটা ঘাম হলেও যেন আমার গায়ে লাগে, কারণ ওই ঘামটা হলো হালাল রুজির ঘাম। আমার কাছে ওইটা ঘামের দুর্গন্ধ নয়, আমার কাছে এটা আতরের সুগন্ধ। আজকে আমাদের সমাজে মালিক শ্রমিক সংঘাত বিভিন্ন জায়গায় আমরা দেখি, এটা হওয়া উচিত নয়। মালিক পক্ষ উদ্যোগ নিয়েছে বলেই আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আবার আমি আছি বলেই মালিক পক্ষের কলকারখানার চাকা ঘুরে। সুতরাং একজন আরেকজনের আমরা সম্পূরক, পরিপূরক। আমরা কলিশনে যেতে পারি না, আমরা কোঅর্ডিনেশনে যেতে পারি। আমি মালিক পক্ষকে যখন একা পাই তখন বলি যে মেহরবানি করে আপনার এখানে নারী পুরুষ যারা কাজ করে তাদেরকে নিজের সন্তানের মতো দেখুন। সন্তানের মতো দেখলে একটু আদর, একটু ভালোবাসা থাকবে। একটু ভুল করলে এটা ইগনোর করতে পারবেন। কিন্তু আপনি যদি শ্রমিকের মতো দেখেন, তাইলে সামান্য ভুল ত্রুটি বিচ্যুতিও আপনি ক্ষমা করতে চাইবেন না, তখন আপনি কঠোর হবেন। আপনি যখন কঠোর হবেন, আপনার সহকর্মী তখন মনে মনে ভাববে আমার সর্বসত্তা যোগ্যতা উজাড় করে আমি দিয়েই যাচ্ছি, কিন্তু মানুষ হিসাবে তার কাছে তো আমার কোনো মূল্যায়ন নেই, আমার জন্য শ্রদ্ধা ভালোবাসার একটু জায়গা নেই। কিন্তু সে যখন দেখবে উল্টা দিকে যে আপনি ঠিকই সন্তানের মতো আদর করেন, ভুল করলেও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমি তোমার কাছে এটা আশা করিনি, তোমার জন্য দোয়া থাকলো, আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আদরের সাথে একটু শাসন জড়ায় দেন, দ্যাট উইল বি বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন। আপনি সেটা করেন। আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসি তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেখো, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছ থেকে পাবা। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত তুমি পাবা না। আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব।